আসসালামু আলাইকুম। সৈকত হারিয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। পূর্ণিমার জোয়ার সহ এবার বর্ষা সিজনে হয়তোবা সৈকত আরও সংকুচিত হয়ে যাবে, হারিয়ে যাবে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সৈকত। দীর্ঘ সমুদ্র সৈকতের কারণে কুয়াকাটা বাংলাদেশের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কুয়াকাটার পাশাপাশি গঙ্গাবতী ও কাওয়ারচর সমুদ্র সৈকত প্রকৃতির অপার সৌন্দর্যে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তাই এই স্থানকে পর্যটন বান্ধব করার দাবি জানিয়েছে কুয়াকাটার সংবাদদাতার পাঠক তথ্যচিত্রে। দেশি বিদেশি হাজারো পর্যটক বেড়াতে আসেন কুয়াকাটায়। তাদের অনেকেই ছুটে যান গঙ্গামতী ও কাওয়ারচর সৈকতে, সেখানে সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করেন। এছাড়া ঝাউ বাগান, লাল কাঁকড়ার বিচরণ দেখা যায় এ দুটি জায়গায়। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পাশাপাশি পায়রা বন্দরের নোঙর করা মাদার প্যাসেলের জাহাজগুলো দেখতে যান অনেক পর্যটক। প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো আসলে ভালো লাগতো। পায়রা বন্দর আছে, মানে রাস্তাঘাট একটু ভালো করলে মনে আরও আমরা ভালো হতো। এখানে গঙ্গামতী দেখলাম জনসাধারণকে পুলিশি নিরাপত্তা দিত এবং আবাসিক থাকতো, তাহলে এই স্পটটা আরও ভালো হতো। সকালবেলা লাল কাঁকড়া দেখে ঘুরে ফিরে গঙ্গাবতী ও কাওয়ারচর সৈকতের আশপাশে হোটেল মোটেল গড়ে তুললে পর্যটকরা আরও আকৃষ্ট হবে বলে মনে করেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এই জায়গাটা যোগাযোগ ব্যবস্থা ভালোভাবেই তৈরি করতে পারলে মোহাম্মদ আতিকুর রহমান হিমেল। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকি। আজকের ইউটিউবের জন্য প্রায় অনেক শতাংশ মানুষ ব্যথা পাচ্ছে এবং আমিও পায়ে ব্যথা পেয়েছি। আর ঈদের পরে দুইজনের পা ভেঙেছে। কারণ নির্দেশনা দেওয়া থাকতো তাহলে একটু ভালো হতো, বা যদি সতর্কতা হতো। এটা তো গাফিলতি পর্যটন কর্পোরেশনের আমি মনে করি, কারণ প্রচুর সংখ্যক লোক এখানে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো পর্যটন কর্পোরেশনের উচিত আর কি এটা সঠিকভাবে তত্ত্বাবধান করা, বিশেষ করে আর কি সিজে সেফটিগুলা মেনটেন করে চলা, যেমন ভলেন্টিয়ার রাখাটা আমি মনে করি আবশ্যক। ওরা দেখবে যে লোকজন কোনো বিপদগ্রস্ত হচ্ছে কি না। দ্বিতীয়ত অনেকজন লোকজন যেমন পর্যটক আছে যারা ধরেন সাঁতার জানে না। সাঁতার যারা না জানে তারা তো মূলত যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে দরকার প্রশাসনিক লোক অথবা তাদের আওতাধীন কোনো নিরাপত্তা কর্মী, এটা আমি মনে করি।